এই জন্য আমার সম্মানিত মুসলমান, নামাজকে তখন অবহেলা করবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর থেকে জোহর, জোহর থেকে মাগরিব, এভাবে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, ওই 5 ওয়াক্ত নামাজ ওই বান্দার জন্য গুনাহের কাফারা হয়ে যায়। বলে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে, তার জীবনের মধ্যে আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ বুঝি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কাছ থেকে ওই বান্দাকে হেফাজত করে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যখন নামাজ আদায় করে, ওই নামাজ ওই বান্দাকে সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বান্দা নামাজের কারণে গুনাহের কাজ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায়। একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদাহরণ দেওয়ার জন্য এক সাহাবীকে বললেন, আল্লাহর নবী 2টা গাছের ডাল নিলেন। শীতকালে যে গাছের ডালে কোনো পাতা ছিল না, আল্লাহর নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, এই গাছের 2টা ডালের মধ্যে যেভাবে শীতকালের কারণে গাছের পাতা ঝরে গেছে, ঠিক তদ্রূপভাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবন থেকে গুনাহগুলো ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ আমার জন্য, আপনার জন্য ওই কবরের মধ্যে নূর হয়ে যাবে। যে কবরের মধ্যে কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো কিছু থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, ওই 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য কবরের মধ্যে পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, ওই 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম রে, বান্দা কোন ব্যক্তি কোনো একটা কূপের মধ্যে, নদীর মধ্যে দিনে 5 বার গোসল করার কারণে যেভাবে তার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকে না, ঠিক তদ্রূপভাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা, একদিন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সর্বোত্তম ইবাদতের নাম কি? তখন আল্লাহর নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর দরবারে সর্বোত্তম ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ।